দেখা যাচ্ছে আমরা দশম শ্রেণীর অধ্যায়ের নাম ত্রিকোণমিতি, কোষে দেখি 23.1 পেজ 296। এখান থেকে দেখো আমরা ত্রিকোণমিতির কতগুলো অঙ্ক দেখাবো, 7 এবং 8 নম্বর অঙ্ক। আশা করবো দশম শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে। দেখো প্রথমে আমরা 7 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে, যদি cot a = 4/7.5 হয় তবে cos a cosec a এবং 1 + cot square a = cosec square a এটার মান দেখাতে হবে। দেখো প্রথমে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তোমরা জানো পিথাগোরাসের সূত্র। এখানে আমরা একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করেছি, এটা 90 ডিগ্রি কোণ, এটা লম্ব 7.5, ভূমি BC 4। এখানে অতিভুজের মান জানা নেই। দেখো আমরা প্রথমে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাইগুলো লিখব। পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই অতিভুজের মানটা বের করব। অতিভুজের স্কয়ার মানে AC স্কয়ার = লম্বের স্কয়ার মানে AB স্কয়ার, ভূমি BC তার স্কয়ার। তাহলে এইভাবে আমরা সূত্রটা লিখে নিলাম, অতিভুজের স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার মান নেই, তাহলে AC স্কয়ারটা থেকে গেল এখানে লম্বের মান আছে 7.5 তার হোল স্কয়ার প্লাস ভূমি 4 তার হোল স্কয়ার। এইভাবে আমরা সূত্রটা প্রয়োগ করে মানগুলো বসাবো। তাহলে AC মান √ওভার দেবো, √ওভার ভিতরে আমরা লিখবো যে 7.5 এর হোল স্কয়ার মানে 7.5 কে 7.5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 56.25 প্লাস 4 এর হোল স্কয়ার 16। এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে √ওভারের ভিতরে হবে 72.25। এইভাবে এবার এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে AC মান হয়ে যাবে, এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে AC মান হয়ে যাবে 8.5। অবশ্যই তোমরা বর্গমূলটা করে নিতে পারবে। এবার আমরা চলে আসবো অ্যানসারের দিকে। প্রথমে cos a তারপরে cosec a। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। যখনই আমরা এই কোণটার সাপেক্ষে করব তাহলে ভূমি হচ্ছে AB মানে এই বাহুটা, অতিভুজ হচ্ছে AC, AB AC। দেখো AB বাই AC। এবার এগুলোর মান আমরা যথারীতি বসাচ্ছি। AB এর মান 7.5 আর AC এর মান 8.5। দেখো এখন আমরা পেলাম AC এর মান 8.5 আর AB এর মান আমরা আগেই পেয়েছি 7.5। তাহলে 7.5 বাই 8.5 উভয় ক্ষেত্রে আমরা দশমিকটা তুলে নিলাম, তাহলে হয়ে গেল 75/85। উভয় ক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ করবো লব হরকে, তাহলে হয়ে যাবে 15/17। এইভাবে আমরা cos এর মানটা তোমাদের দেখালাম। এবার একইভাবে দেখো cosec a, AB cosec হচ্ছে সাইনের উল্টো cosec, লম্ব অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে AC, লম্ব হচ্ছে AB। দেখো সেটা আমরা এখানে দিয়েছি, তাহলে 8.5/7.5 এটার মান আমরা এখানে বসিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সব এখানে লেখা রয়েছে। তাহলে আমরা মানটা এখানে বসিয়ে দিলাম, উভয় পক্ষে দশমিকটা তুলে দেওয়া হলো, তাহলে 85/75। এটা যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 17 85, 5 15 75, 17/15। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা অংশ আমরা এখানে তোমাদের দেখাবো। এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড 1 + cot square a, এটার মান আমরা বসাবো = 1 + cot হচ্ছে ভূমি বাই লম্ব 4/7.5, এটা বাই এটা দেখো তার স্কয়ার দিব, তাহলে 1টা লিখবো প্লাস এটার হোল স্কয়ার করবো, 4 স্কয়ার 16 আর 7.5 এর হোল স্কয়ার মানে 56.25। এটা যদি ভগ্নাংশ যোগ আমরা করি তাহলে 56.25, এটাকে 1 এর সঙ্গে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস এটার সঙ্গে এটা ভাগ করলে 1 আর এটা 16টা নেমে গেল, 16 সঙ্গে এটা যোগ করে হয়ে যাবে 72.25, নিচে হবে 56.25। এবার রাইট হ্যান্ড সাইড আর এই যে আমরা লিখবো cosec square a, এটার মান আমরা বসাবো এখানে। cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ AC, লম্ব AB। দাদা এটা আমরা মানটা যথারীতি বসিয়ে নিলাম, অতিভুজ 4.8.5, লম্ব 7.5। তাহলে এটার হোল স্কয়ার, এটা হোল স্কয়ার করলে হয়ে যাবে 8.5 কে 8.5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 72.25 আর 7.5 কে 7.5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 56.25। এইভাবে দেখো এইটা আর এটা উভয় ক্ষেত্রে মিলে গেল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভ। তারপর অঙ্কটা একই ধরনের অঙ্ক দেখো, sin c এর মান দেওয়া আছে 2/3, তাহলে এটার মান আমাদেরকে বের করতে হবে। তার জন্য এখানে একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করেছি আমরা। দেখো sin লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 3। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেছি আমরা, দেখো সাহায্য পাই অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। AC টা অতিভুজ, AB লম্ব, BC ভূমি। দেখো সেই হিসাবে আমরা সূত্রটা ফেলে দিয়েছি, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবং অতিভুজের মান আমরা এখানে দেখতে পাচ্ছি 3, দেখতে পাচ্ছ ছবিতে। তাহলে 3 স্কয়ার = লম্ব, লম্বের মান 2, দেখতে পাচ্ছ 2 স্কয়ার প্লাস ভূমির মান জানা নেই, তাহলে BC স্কয়ারটা থেকে গেল। তাহলে অর দেওয়া হচ্ছে, এবার 3 স্কয়ার হলো 9, এবার 2 স্কয়ার 4টাকে এদিকে নিয়ে আসা হলো, মাইনাস করা হলো BC স্কয়ার। তাহলে BC স্কয়ার = 5, তাহলে BC এর মান √5। এইভাবে আমরা এখানে √5 মানটা পেয়ে গেলাম। এবার দেখো অ্যানসারে আমরা চলে আসবো cos c গুণ cosec c। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, BC বাই AC, ভূমি বাই অতিভুজ, BC টা ভূমি, অতিভুজ AC, গুণ দেব এবার cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, AC বাই AB। দেখো এইভাবে দেওয়া হলো AC বাই AB। এবার AC কেটে গেল, থাকলো BC বাই AB, মানটা আমরা বসিয়ে দিলাম। BC এর মান হচ্ছে √5
আর এ বির মান 2, দেখো এইভাবে আমরা এটার মান পেয়ে গেছি √5/2, দেখো সেটা এখানে আমরা বসিয়ে দিলাম। তোমরা এখান থেকে সব মানগুলো পেয়ে যাবে। আশা করবো খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।